ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিমান দুর্ঘটনা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বও চলে আসছে সামনে। তবে 1980, 1990 এমনকি 2000-এর দশকের গোড়ার দিকেও ইরানের পুরনো বিমানগুলো মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল। 1979 সাল ইসলামী বিপ্লবে ইরানে ক্ষমতা বদল, পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান, নতুন বিমান আমদানি বন্ধ হয়ে যায়, ইরানের বিমান চলাচল খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। জেনেভা ভিত্তিক ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের মতে 1979 থেকে 1923 সাল পর্যন্ত ইরানে 253টি বিমান বিধ্বস্ত হয়ে 3335 জন নিহত হয়েছেন। 1979 সালের পর থেকে ইরানের আকাশসীমায় হওয়া বড় বড় বিমান দুর্ঘটনা কোনগুলো? 21 জানুয়ারি 1980 সেদিন বিমান দুর্ঘটনায় মারা যায় 128 জন যাত্রী। ইরান এয়ারের পতাকাবাহী বোয়িং 727-100 তেহরানের আলবোর্জ রেঞ্জের একটি পাহাড়ের ঢালে আঘাত হানে। কোনো যাত্রী জীবিত ছিল না। দুর্ঘটনার কারণ অকেজো ল্যান্ডিং সিস্টেম এবং বেলা বৈরী আবহাওয়ায় সীমিত দৃশ্যমানতা। 13 জুলাই 1988 ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মার্কিন নৌবাহিনীর ক্রুজার USS ভিনসেন্স থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরান এয়ার পরিচালিত একটি এয়ারবাস A300 বিধ্বস্ত হয়। 290 জন আরোহীর সবাই নিহত হন। 12 ফেব্রুয়ারি 2002 এবার আর প্রাকৃতিক দুর্যোগ কিংবা ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং বিমানের ভুল গতিপথ 119 বিমান যাত্রীর জীবন প্রদীপ নিভিয়ে দেয়। ইরান এয়ার ট্যুরের একটি টুপোলেভ Tu-154 বিমান ভুল গতিপথে গিয়ে খোররামাবাদের একটি পাহাড়ের ঢালে আঘাত হানে। 19 ফেব্রুয়ারি 2003 ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিচালিত একটি ইলিউশন 276 বিমান অবতরণের পর কেরমান বিমানবন্দরের কাছে একটি পাহাড়ে আঘাত হানে। বিমানের 275 আরোহীর সবাই নিহত হন। 15 জুলাই 2009 কাস্পিয়ান এয়ারলাইন্সের টুপোলেভ Tu-154 বিমান দ্রুত অবতরণের পর কাজভিনের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানের 168 আরোহীর সবাই নিহত হন। নিষেধাজ্ঞা এবং ইরানের বিমান খাত। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে 2019-এর এপ্রিল পর্যন্ত 23টি ইরানি বিমান সংস্থার কাছে 300টি বিমান থাকলেও তারা 156টি পরিচালনা করছিল, যার মানে হল প্রতিস্থাপনের যন্ত্রাংশের অভাবে দেশটির প্রায় অর্ধেক বিমান উঠতে অক্ষম ছিল। এই বিমানগুলো ঘন ঘন মেরামত করতে হতো। নিষেধাজ্ঞার কারণে এগুলোকে বিদেশে পাঠানো যায় না এবং স্থানীয়ভাবে সীমিত বিশেষজ্ঞ জনবল দিয়ে মেরামত করতে হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে ইরানের পরমাণু চুক্তির কারণে 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইরানের বিমান খাতের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ওয়াশিংটন ইনস্টিটিউটের মতে সাময়িক ওই নিষেধাজ্ঞা শিথিলে ইরানের যে খুব একটা লাভ হয়েছে তাও কিন্তু না। পশ্চিমা সংস্থাগুলোর কাছে 200টিরও বেশি বিমানের অর্ডার দিয়েছিল ইরান, তবে কেবল 3টি এয়ারবাস জেট এবং 13টি স্বল্প দূরত্বের ATR টার্বোপ্রপস বিমান পেতে সক্ষম হয়।